বন্ধুরা ভাবা কি যায় 15,000 টাকার মধ্যে আপনি কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। তার সাথে আরো থাকছে অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচার, ইভেন আরো রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছে। অনেকে ভাবছেন আমি ঠাট্টা করছি, কিন্তু না, এসব সত্যি। এসব কিছুই আপনি পেয়ে যাবেন S23 প্লাসে, তবে স্যামসাং এর না, আইটেল S23 প্লাস। কারণ এই স্মার্টফোনটা মাত্র 15,000 টাকার মধ্যেই আমাদেরকে এত কিছু অফার করছে যেটা ভাবা যায় না। আসলে সত্যি অসাধারণ বলতে হবে। সো গাইস, আজকে ভিডিওতে আমরা S23 প্লাস সম্পর্কে মিন্স আইটেল S23 প্লাস সম্পর্কে আলোচনা করবো। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দিবে। বক্স কন্টেন্ট নিয়ে বলি এখানে যা যা থাকছে আর কি, একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন রয়েছে এখানে USB টাইপ C to টাইপ A কেবল, দেন এখানে কার্ডবক্স বক্সের সাথে অন্যতা যা থাকে আর কি, ইউজার ম্যানুয়াল, দেন একটি TPU কেস। তবে স্মার্টফোনটি হাতে নিলে সবথেকে বড় নজর কাড়বে ডিসপ্লেটি, কারণ এই সেকশনে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে ওটা কিন্তু লাখ টাকার স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা একটি কার্ভ ডিসপ্লে। ইভেন এই ডিসপ্লের বেজেল গুলো ন্যানো বলতে পারেন এক কথায়। আপনি স্মার্টফোনটিকে প্রথম দেখায় মনে হবে না যে এটা 15,000 টাকার একটা স্মার্টফোন। ইভেন এটি একটি কিন্তু ফুল HD প্লাস রেগুলেশনের ডিসপ্লে, আর রেগুলেশন হচ্ছে আপনার 1080x2400 পিক্সেল, এবং এতে রয়েছে 20.9 অ্যাসপেক্ট রেশিও এবং 388 এর পিপিআই ডেনসিটি। ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। তবে আপনাকে একটা প্যারা খাইতে হবে, বিকজ এর পিক ব্রাইটনেসটা তুলনামূলকভাবে একটু কম, তাই আউটডোর একটু প্যারা খাইতে হবে। আমার মতো ম্যাক্সিমাম মানুষ আইটেলের স্মার্টফোনটা জাস্ট এর ডিসপ্লের দিকে ঝুঁকে কিনবে, আর কিছুই না। ইভেন অনেকে বিলিভ করবে না যে 15,000 টাকার মধ্যে এরকম একটা ডিসপ্লে স্মার্টফোন। তার সাথে তারও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কিছু সময়ের জন্য আমার মনে হয়েছে 15,000 টাকা সব ডিসপ্লেতেই ঢেলে দিয়েছে। তাই এক কথায় বলতে পারেন ডিসপ্লে কিন্তু মারাত্মক লেভেলের। এখন অন্যান্য স্পেক্স এর দিকেও জানা যাক। আদার স্পেসিফিকেশন নিয়ে বললে স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনার ডিউল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, বাট এখানে কাজের সেন্সর রয়েছে মাত্র একটাই। আর আরেকটি যে ক্যামেরা সেন্সরটি রয়েছে ওটা শুধুমাত্র স্মার্টফোনের ডিজাইনটিকে সুন্দর করার জন্যই মেবি দিয়েছে। স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড, যার অ্যাপারচার 1.6। তবে এর ব্যাকের ক্যামেরা সেটআপটা অনেকটা আইফোন থেকে ইন্সপায়ার। তবে শুধু ফ্রন্টে কার্ভ নয়, পিছনেই কিন্তু কার্ভ থাকছে। তবে এর ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর এই স্মার্টফোনটি ফ্রন্ট ডাশটা আপনি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, যেটা সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা, যার মাধ্যমে কিনা আপনি হাই রেগুলেশনের সেলফি গুলো তুলতে পারবেন। প্লাস পয়েন্ট হচ্ছে এই বাজেটের মধ্যে কিন্তু অন্য কোনো স্মার্টফোন অত ভালো সেলফি ক্যামেরা পাচ্ছেন না। ওএস এবং ইউআই নিয়ে বললে স্মার্টফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13 অন বেসড ইন Itel OS 13, বাট ইন ফিউচার এটা Android 14 আপডেট দিবে কিনা দিবে না ওটা সম্পর্কে কোনো শিওরলি কোনো তথ্য পাই নাই। এই সম্পূর্ণ স্মার্টফোনটির ওজন করা হয়েছে 178 গ্রাম এবং এর থিকনেস করা হয়েছে কিন্তু 7.9 মিলিমিটার। ইভেন এতে ফ্রেম হিসেবেও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, আর বক্সে কিন্তু প্রোভাইড করছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিনা প্রায় 2 ঘন্টার মতন সময় লাগবে আপনার স্মার্টফোনটিকে 0 to 100% চার্জ করতে। স্মার্টফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকে UFS 2.0। তবে এই স্মার্টফোনটির মেমোরি কিন্তু অতটাই ভালো নয়, তবে একটু প্রেসার দিলে এই স্মার্টফোনটি স্লো এবং ল্যাগ দেখা দিতে পারে। বাট আপনি যদি 8GB RAM ভেরিয়েন্টটা পারচেজ করেন তাহলে মাল্টিটাস্কিং একটু ভালো সুবিধা পাওয়া যাবে। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের প্রসেসর সেকশন নিয়ে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক ট্রিগার T616, যেটা 12nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর, এবং গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে মাইলে G57 MP1। এই চিপসেটটি কিন্তু ম্যাক্সিমাম বাজেটের স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে। মিন্স আপনি যদি 12 থেকে 15,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোন দেখেন, ওখানে ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু এই চিপসেটটি দেখবেন, তাই একটা ডিসেন্ট পারফরমেন্স পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। তবে এই স্মার্টফোনটিতে আপনি হাই এন্ড সকল গেম খেলতে পারবেন না। পাবজির মতন গেম আপনি 40 FPS এ রেখে খেলতে পারবেন, বাট অতটা ভালো পারফরমেন্স পাবেন না। আপনি এভারেজ ফ্রেম রেট পাবেন 30 থেকে 35 FPS পর্যন্ত। ইভেন ফ্রি ফায়ার গেমটি আপনি লো সেটিং এ রেখে খেলতে হবে, বাট আপনি রেগুলার ইউজের ক্ষেত্রে চিপসেটটি কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিয়ে দিবে। বাট আমি সাজেস্ট করবো এখানে হেভিলি গেমিং না করার জন্য। টাক লেভেলে যারা গেমিং করেন এটা তাদের জন্য না, বিকজ এই স্মার্টফোনটিতে আপনারা হেভিলি এবং রাফলি কোনো কাজ করতে পারবেন না। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে। এই স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা মিন্স OTPB চ্যানেল এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার, এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো গাইস, এই স্মার্টফোনটি আপনি ইন্ডিয়ান মার্কেটে 10,000 রুপির মধ্যেই পেয়ে যাবেন। বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটি আমরা 15 থেকে 18,000 টাকার মধ্যেই দেখতে পাবো। আর এরকম একটা স্মার্টফোন যদি এই রেঞ্জে আসে, আমার মনে হয় না কাস্টমার অন্য কোনো স্মার্টফোনের দিকে ঝুঁকবে। 10 থেকে 15,000 টাকার মধ্যে অন্য কোনো স্মার্টফোনে এরকম অপশন নাই, তাই এটাকে তারা বেস্ট অপশন বলে মেনে নিবে। এক কথায় বলতে গেলে স্মার্টফোনটি দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাগে। আমার মতো আইটেল যদি এই প্রাইস রেঞ্জে মার্কেটে লঞ্চ হয় তাহলে অন্য 10টা স্মার্টফোনের থেকে এই স্মার্টফোনটি কিন্তু মার্কেট কাপ হবে। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।